আমরা এখন কানপুর এক্সপ্রেসওয়েতে আছি। আসলে আমরা দুটোভাবে যাওয়া যায় প্রয়াগরাজের ভিতরে। একটা কানপুর দিয়ে যাওয়া যায়, মানে কানপুরের ওটা দিয়ে কানপুর অতটা যেতে হবে। প্রয়াগরাজ স্টেশন, এই রাস্তাতে পড়ে প্রয়াগরাজ স্টেশন, সেই প্রয়াগরাজ স্টেশন থেকে আমরা ঢুকবো ভিতরে। আর একটা তো প্রয়াগরাজ ডাইরেক্ট যাওয়া যায়। আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এখানে। তো এখান থেকে আমরা এই কানপুরের যে মেন রাস্তা, সেই রাস্তা ধরে যাচ্ছি। সেই রাস্তা ধরে যাওয়ার পরে কিছুটা দূরে গিয়ে আমরা ঢুকবো ঝুসি হয়ে ভিতরে 17 নম্বর ওখানে একটা পার্কিং লট আছে 17 নম্বর, যেখান থেকে সঙ্গম ঘাট খুব সামনে। চেষ্টা করবো আমরা সেখানে গাড়িটাকে রাখার, এবং সেই হিসেব করে আমরা এগোচ্ছি আর কি। এত ভিড় যে জানি না এত গাড়ি কোথায় রাখবো এবং বুঝতে পারছি না। মাঝে মাঝে শুনছি না যে গাড়ি মিসম্যাচ হয়ে যাচ্ছে, গাড়ি খুঁজে পাচ্ছে না, এরকম কিছু কমপ্লেন আমাদের কাছে আসছিল। প্রত্যেকে বলছিল গাড়িটা যেন ঠিকঠাক করে রাখা হয়। তো আমরাও সেটাও চেষ্টা করছি গাড়িটা ঠিকঠাক করে রাখার। এখন এই মুহূর্তে কানপুর এক্সপ্রেসওয়েতে আছে, এটা দিয়ে অযোধ্যা চলে যাবে। অযোধ্যা যত পশ্চিম এই রাস্তা ধরে যাচ্ছে, সেই রাস্তাতে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এত পুলিশ দাঁড়িয়ে আছে এবং রাস্তাতে প্রচণ্ড জাম। ঝুসির রাস্তাতে পুরো জাম হয়ে গেছে। গারাপুরের রাস্তা দিয়ে আমরা ঢুকবো আর কি, এবং প্রচুর পুলিশ দাঁড়িয়ে রয়েছে, প্রচুর পুলিশ। প্রচণ্ড জামে ফেঁসে আছি, প্রচণ্ড জাম এখানে। প্রচুর পুলিশ রয়েছে পিছনে, সেই পুলিশ কন্ট্রোল করছে বিভিন্নভাবে। কিছু মানুষ এই যে স্নান করে আসছেন ঝুসি থেকে, এই মানুষরা স্নান করে আসছেন। আর আমরা এই মুহূর্তে রয়েছি গারাপুর যাবো, গারাপুর থেকে ওখানে একটা পার্কিং লট আছে, ওখানে যাবো। প্রচুর পুলিশ দিয়েছে চারদিকে, মানুষ বুঝতে পারছে না কে কোথায় যাবে, কিন্তু যাচ্ছে সবাই এক একটা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। নেমেছি এখানে পার্কিং, বিভৎস পার্কিং, চিনিকল পার্কিং, তার পাশেই আছি। এবং সেই পার্কিংয়ে গাড়ি রেখে মানে যতটা সম্ভব ততটা নিয়ে এসেছি গাড়িটাকে। তারপরে আর গাড়ি আনা গেল না। এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার ঢুকতে হবে। অ্যাকচুয়ালি আমাদের এত দেরি হয়ে গেছে জ্যামের জন্য। আমরা ঢুকতাম এখানে প্রায় 3-3:30 সময়, এত দেরি হয়ে গেছে। ফলে তারপরে আমরা এই নেমে এই মুহূর্তে যাচ্ছি ঘাটের দিকে। অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা জায়গায় যেতে হবে, অনেকটা রাস্তা এখান থেকে। আমরা হয় দেখি কিছু বাইক চলছে, বাইকে কিংবা কোনো যদি টোটো বা অটো পাওয়া যায় সেটা নিয়ে আর যাবো। ঠিক আছে, সবাই যেতে একজন তার মাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে, নিয়ে এসছে। পুরো দিকে ঘুরছে সবাই। সার দিয়ে মানুষ চলেছে। সঙ্গম ঘাট থেকে ফিরছেন কিছুজন সঙ্গম ঘাট দিয়ে যাচ্ছেন। সারি সারি মানুষ। দেখেন কিভাবে দুজন শাড়িতে করে বেঁধে নিয়েছেন নিজেরা, যাতে হারিয়ে না যান, এবং এই এতে ঘুরছেন শাড়িতে বেঁধে পুরো। অসংখ্য মানুষ আসছেন, মানে ভাবতে পারা যাবে না এত মানুষ আসছেন। চারদিকে থেকে যেন 6 লাখ মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে। মানুষ আসছেন না, গাড়ি ঢুকে গেছে। এই মুহূর্তে সঙ্গমের রাস্তাতে পুরো, আর সঙ্গমের পথে যাচ্ছি আর কি। সঙ্গপথে যারা এখানে কুম্ভতে আসবেন দেখবেন কোনো না কোনো ঘাটের আগে আপনাদেরকে নামিয়ে দেবে। যদি টোটো করে বা অটো করে আসেন বা বাইকে করে আসেন। বাইক কিছুটা অবধি এগিয়ে আসে, কিন্তু অন্য কোনো জিনিস এগোতে আর দেয় না পুলিশ। টুকটাক এমার্জেন্সি গাড়ি এবং কিছু সাধুদের গাড়ি ছাড়া আর এগোতে দেয় না। তাহলে আমরা বিশেষ করে প্রত্যেকটা হাঁটতে হচ্ছে এখানে। আমিও পুরো লাগেজ নিয়ে ব্যাগ নিয়ে হাঁটছি। বলছে সবারই বলো ভাইয়া। বাইকে করে পৌঁছে দেয়, 100 টাকা 200 টাকা করে নিচ্ছে প্রত্যেকে, সেভাবে ওরা পৌঁছে দিচ্ছে।